আসসালামু আলাইকুম। আমি উর্মি হায়দার চট্টগ্রাম থেকে বলছি। উর্মি সুইট হোমে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। যদিও আজকে ঈদের চতুর্থ দিন হয়ে গেছে, তারপরেও আমি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার ভিডিও ঈদের দিনের করা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ঈদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে কিছুটা দেরি হয়ে গিয়েছে, কারণ হচ্ছে ঈদে কিন্তু অনেক পরিশ্রম হয়েছে এবং সেই পরিশ্রমটুকুকে টাইটেল দেওয়ার জন্য বিশ্রাম নেওয়া, ঘোরাঘুরি করা, অনেক জায়গায় বেড়াতে গিয়েছি, সব কিছু মিলিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তাই আজকে একটু ফ্রি হলাম, ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। ঈদের দিন যেন এত বেশি পরিশ্রম না হয় এবং সুন্দরভাবে ঈদ কাটাতে পারি, তাই আমি ঈদের আগের দিনই অনেক কাজ কমিয়ে রেখেছিলাম। যেমন চাঁদ রাতের দিন আমি আমার ঘরটাকে একদম গুছিয়ে নিয়েছি, যেন ঈদের দিন কোনো প্রকার কষ্ট না হয়। কারণ যেহেতু বাসায় আমি আর আমার হাজব্যান্ড একাই থাকি, তাই রান্নাবান্না সহ ঘর গোছানোর দায়িত্ব, সব কিছুর দায়িত্ব কিন্তু আমার নিজের উপর একাই পড়ে। যেমন আমি চাঁদ রাতের দিন ইফতার করার পর থেকে সম্পূর্ণ কাজ শুরু করেছি। এই যে ঘরটা সম্পূর্ণ গুছিয়ে নিলাম। এই যেমন ঈদের দিন সকালের অপেক্ষা না করে আমি চাঁদ রাতের দিনে ইফতার করার পরপরই ঘরটা গুছিয়ে নিয়ে নতুন বেডশিট দিয়েছি, পর্দা দিয়েছি, ঘর সম্পূর্ণ ঝাড়ামোছা করে সম্পূর্ণ ক্লিন করে রেখেছি, যেন ঈদের দিন সকালে উঠে হালকা ঝাড়ু দিলেই হয়ে যায়, যেন আমার সেদিন আর এত বেশি কষ্ট করতে না হয়। এবং চাঁদ রাতের দিন আমি ঘর গোছানোর সাথে সাথে আমি অনেক কিছু রান্নাও করে নিয়েছি, যেমন কাস্টার্ড বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, চটপটি বুট সিদ্ধ করে রেখেছি, ফালুদা মিক্স করেও ফ্রিজে রেখে দিয়েছি এবং জর্দা ভাত করে ফ্রিজে রেখেছি এবং গরুর মাংসও আমি রান্না করে ফেলেছি চাঁদ রাতের দিন। কারণ ঈদের দিন সকালে যে 4টা-5টায় উঠবো, রান্না করব, তারপর আমার শরীর অনেক টায়ার্ড হয়ে থাকবে, এরপর যে ঈদের আনন্দ করব সেটাই আর হবে না। তাই আমি ঈদের আগের দিন রাতেই সম্পূর্ণ কাজ অনেকটাই গুছিয়ে রেখেছি। শুধু সকালে উঠে যেন সামান্য গরম করে অথবা ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে নামিয়ে খেতে পারি এবং সেদিন যেন আমার আর কোনো প্রকার কাজ করা না লাগে। আর কাজ করলেও যেন এত বেশি কাজ করা না লাগে, হালকা পাতলা কাজ করেই যেন আমি ঈদের দিনটাকে অনেক আনন্দময় করে তুলতে পারি। তাই ঈদের আগের দিন রাতেই আমি সম্পূর্ণ কিছু রান্না করে রেখেছি। এই যে অলরেডি এখন রাত 2টা বাজে, আমি পাস্তা এবং নুডলস সব কিছুই করে রেখেছি। শুধুমাত্র সেমাইটা করে সকালে উঠেই সেমাইটা করে নিব, তাই এখন আর সেমাই করিনি। আর এই যে রান্না বাড়া শেষ করার পর আমার রান্নাঘরের অবস্থা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যারা বলেন যে আমার ঘর নোংরা হয় না, ময়লা হয় না, তাদের জন্যই আসলে এই ভিডিওটা। এই যে রান্না করার পর আমার রান্নাঘরের এই অবস্থা। তো যাই হোক, রান্নাঘরও পরিষ্কার করে নিলাম আর এখানে রান্নাবাড়া শেষ হয়ে গেল, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন রান্নাবাড়া শেষ করতে করতে অলরেডি 3টা বেজে গিয়েছে। যদিও এবার ঈদ আমার হাজব্যান্ডকে নিয়ে দুজন মিলে একাই পালন করা হচ্ছে বাসায়। আর এর আগের বছর তো আমার শ্বশুর শাশুড়ির সাথে ঈদ পালন করেছিলাম, তার আগের বছর আমার নিজের মার সাথে ফ্যামিলির সাথে ঈদ পালন করেছি। তো এখন কিন্তু এইবারের প্রথমবারের মতোই আমি নিজে একা ঈদ পালন করা। যদিও ঈদের সময় তাদের সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, তাদের বাসায় যাব, আর প্ল্যান করে রেখেছি যে ঈদের দিন রাতে অথবা ঈদের পরের দিন শাশুড়ির বাসায় যাব এবং মজা করব, আর আমার মার বাসায়ও যাব। এই তো এভাবে ঘুরে ঘুরেই আমার ঈদটা কাটবে। এই বছর ঈদে যদিও আমরা দুজন আছি, আমি আর আমার হাজব্যান্ড, ইনশাল্লাহ সামনের বছর আমার বেবি সহ থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং এর পরের বছর ঈদের ভিডিওতে অবশ্যই ইনশাল্লাহ আমার বেবিকে নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব।
কাজকর্ম শেষ করে আমি গোসল দিয়ে একটু মেহেদি দিতে বসেছিলাম, আর এরই ফাঁকে আমার হাজব্যান্ড এসে ভিডিও করছে, বলছে তুমি সব কিছুরই ভিডিও করলা, তুমি মেহেদি দিচ্ছ, এই ভিডিওটাও করা দরকার, দেখাই আমরা যে তুমি কয়টা বাজে মেহেদি দিচ্ছ। তো যাই হোক, ও ভিডিও করলো, 3:30 4টা পর্যন্ত আমি মেহেদি দিয়েছি। আর সকালে তেমন ঘুম হয়নি, 1 ঘন্টার মতো ঘুমিয়েছি হয়তোবা। আর এই তো ঈদের দিন সকালে উঠে, যা আমার যেহেতু তেমন কোনো কাজ নেই এবং পরিশ্রমের কাজ নেই, আমি ঘুম থেকে উঠেছি 7টায়। আর এই যে বিড়ালকে খাবার দিয়ে অলরেডি কালকে আমি সব গুছিয়ে রেখেছিলাম, আর এখন হচ্ছে সামান্য একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ডকে উঠিয়ে দিয়েছি, সেও গোসলে চলে গেছে গোসল করার জন্য। আর এই ফাঁকে আমি সামান্য একটু ঝাড়া দিয়ে নিচ্ছি। আর আমি সকালে উঠে যখন সারাদিন ঈদটা কাটালাম, সামান্য ঝাড়া মোছা দিয়ে রান্না গরম করে খেলাম বা সবাইকে দিলাম ঠান্ডা ঠান্ডা খাবার। তো আমার তো তেমন একটা পরিশ্রম হয়নি, তো আমি নিজেও আসলে অনেক টেনশনে ছিলাম যে এবার আমার কি হবে ঈদের সময়। কারণ হচ্ছে আমি এখন একা আছি, আমার ঘর গুছানো থেকে শুরু করে রান্নাবাড়া সব কিছু সকাল 4টা থেকে শুরু করে 7টা 8টার মধ্যেই সব কমপ্লিট করতে হবে। তবে এই বুদ্ধিটা আমার হাজব্যান্ডে দিয়েছে যে তুমি কেন সকালবেলা উঠে এত কিছু করবা, তোমার এই দেখা যাবে তুমি সকাল থেকে কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে থাকবা, তারপর তোমার রেডি হতেও ইচ্ছে করবে না, কোথাও যেতে ইচ্ছে করবে না। তো যার কারণে আমার হাজব্যান্ডে আমাকে বললো যে তুমি রাতেই সব কিছু কমপ্লিট করে রাখো, সকালে উঠে শুধু সামান্য করে গরম করবে বা একটু ঝাড়া মোছা দিয়ে নিবে। তো দেখলাম যে না, আমার হাজব্যান্ডের কথাটাই ঠিক আছে, এখন আসলে আমার তেমন কোনো ঈদের দিন পরিশ্রম হয়নি এবং খুব সুন্দরভাবেই আমি ঈদটা পালন করতে পেরেছি। হাজব্যান্ড গোসল থেকে বের হয়ে যে কাপড় পরবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি এখানে। আর যাওয়ার সময় আমি একটু কাস্টার্ড আর সেমাই বানিয়ে নিচ্ছি, সেটা খেয়েই নামাজ পড়তে যাবে। ঘরের বাবারা সকালে উঠে নামাজ পড়তে যায়, খাওয়া দাওয়া করে, আর বাচ্চারাও তো আনন্দ করে, ঘোরাঘুরি করে। কিন্তু এদিকে মাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, সারা সকাল থেকে রান্নাঘরে পড়ে থাকতে হয়, রান্না করতে করতে একদম টায়ার্ড হয়ে যায়, পরবর্তীতে যে গোসল করে নতুন কাপড় পরবে সেটা পর্যন্ত হয়ে ওঠে না। তো যার কারণে আমি মনে করি যে আমি আসলে যেই পদ্ধতিটা অবলম্বন করেছি এবং আশা করি সামনে থেকে প্রতিবারেই আমি এই পদ্ধতিতেই আমি আমার ঈদ পালন করব। কারণ হচ্ছে নিজেরও হচ্ছে ঈদের আনন্দটা পাওয়াটা অনেক জরুরি, শুধু রান্নাবাড়া করেই চুলার মধ্যে পড়ে থেকেই কিন্তু আসলে ঈদটা পালন করাটা উচিত নয়। কারণ সবারও যেমন আনন্দ আছে, আমাদের মতো যারা সংসারে কাজকর্ম করে, যারা সাংসারিক মেয়ে, তাদেরও কিন্তু আনন্দ আছে। তো ঈদের আগের দিন আসলে কাজ গুছিয়ে রাখলে না, আমার মতো এরকম সবাই সুন্দর মতো ঈদটা পালন করতে পারবে। আর ঈদের দিন আমার যেটা হয়েছে, আমার প্রচণ্ড পরিমাণের বমি ছিল, আর কিন্তু এত পরিমাণ বমি করেছি যে আমি সামান্য যে টুকটাক কাজ ছিল ওগুলো করতেও আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে। আর তারপরেও আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমি এর আগের দিন যা যা কাজ করে নিয়েছি ওটাই আমার জন্য অনেক কিছু ছিল। কারণ যদি আমি এর আগের দিন রান্না বাড়া ঘর গোছানো না করতাম, তাহলে হয়তো ঈদের দিন আমার কোনো কিছুই করা হতো না। আর এই যে আমার হাজব্যান্ড নামাজ থেকে আসলো, আমি তাকে সালাম করে নিচ্ছি। আর এই তো মোটামুটি ঈদের দিন এভাবেই কাটলো। আর এই যে মেহমান আসলো, মেহমানদেরকে খাবার দিলাম। দুপুরের দিকে একটু রেস্ট করেছি যেহেতু ঘুম হয়নি। আর বিকাল সন্ধ্যার দিকে আমি আমার শাশুড়ি বাসায় গিয়েছি, আর এরপর দিন আবার আমার মার বাসায় গিয়েছি। এভাবে করে ঈদটা কাটলো। আপনাদের সবার ঈদ কেমন কেটেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমি আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।